নড়াইলেই যে সবথেকে বেশি গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় বেশি প্রাণহানি ঘটে এবং বেশি মানুষ চোখের দৃষ্টি হারায়, পঙ্গুত্ব বরণ করে, এমনটা নয়। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে এর থেকে বেশি গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে, জমি জমা নিয়ে ঝামেলার ঘটনা ঘটে। তবে আমরা যারা নড়াইলে বসবাস করি, যারা আমাদের নড়াইলের ভাই বেরাদার বাহিরে থাকে, তারা যখন শোনে যে নড়াইলে ঝামেলা হয়েছে, অমুক গ্রাম এবং অমুক মারা গিয়েছে, তখন তারা কষ্ট পায় এবং কষ্ট পেয়ে একটি উক্তি তারা ব্যবহার করে ফেলে, আমাদের কি দিন দিন মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে? নড়াইল কি শান্তিপ্রিয় জেলা থেকে অশান্তিপ্রিয় জেলাই হয়ে যাচ্ছে? এমনটা কিন্তু চলে আসে আমাদের মনের অজান্তে এবং আমরা না চাইতো এটা বলে ফেলে। নড়াইল জেলার প্রতিটা নাগরিকের উদ্দেশ্যে বলতে চাই, নড়াইল এখনো অনেকটা ভালো আছে, অনেক জেলা এর থেকে বিগড়ে আছে। তাই এই জেলাকে আমরা যদি আরেকটু পরিচর্যা করি, আমাদের মনকে যদি আরেকটু বোঝাই যে এটা করে লাভ কি, তাহলে আমরা থেকে বেরিয়ে আসতে পারবো। আপনি দেখেন অন্য অন্য জেলার দিকে তাকিয়ে তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। যাই হোক, এতক্ষণ বলছিলাম আপনাদেরকে যে এখনো আমাদের জেলা ভালো আছে। তবে এই জেলার মানুষের মহা একটি দোষও আছে। দোষটি কোথায় জানেন? আমরা গ্রামে থাকি, গ্রামে ফসল ফলাই, গ্রামের সেই ফসল নিয়ে আমরা বাজারে বিক্রি করি। আমি শুধু নড়াইলের কথাই বলছি না, বাংলাদেশের প্রতিটা গ্রামে দেখবেন আপনি কৃষি নির্ভর মানুষ বেশি থাকে। কৃষি নির্ভর মানে এই না যে তারা গরিব, তাদের সয় সম্পত্তি নাই, এমনটা না। তাদের অনেক সয় সম্পত্তি থাকে, কিন্তু তারা চাকরি না করে তাদের নিজেদের জমি নিজেরাই চাষবাস করে এবং সেই ফসল কিন্তু বাজারে বিক্রি করে এবং এই বিক্রি করার মাধ্যমেই কিন্তু দেশের বড় একটি অংশ তারা দখল করে নেয়। দেশের অর্থনীতি এটাকে কিন্তু সচল রাখে, খাদ্যের চাহিদা মেটায়। এই জন্য গ্রামের মানুষদের সব সময় স্যালুট। তবে এই গ্রামের মানুষকেই কিছু মানুষ আছে, তারা বাইরে থেকে গিয়ে বিভিন্নতা বুঝিয়ে তাদেরকে সংঘর্ষে লাগিয়ে দেয়। তারা ইচ্ছাকৃতভাবে যায় এমনটা না, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়, বাইরে থেকে টেনে নিয়ে যাওয়া হয়। আপনারা অনেকেই জানেন, গ্রামে যারা থাকে সেখানে কিছু কিছু বংশের লাঠির জোর বেশি থাকে। লাঠির জোর মানে কি জানেন? পুরুষ ছেলে যাদের বেশি, তাদের লাঠির জোর বেশি থাকে। টাকা পয়সা একটু কম থাকলেও সমস্যা নেই। তা করে কি জানেন? বাহিরে থেকে ওই লোকগুলোই আরো শক্তি সঞ্চয় করা বা আরো শক্তিধর মানুষের সাথে সম্পর্ক করে এবং আত্মীয় করে। আত্মীয় করার পর যখন একটি মানুষের সাথে তার মনের মিল হচ্ছে না বা তার সাথে তার লাগার ইচ্ছা হচ্ছে, তখন মূলত ওই লোকের সাথে নিয়ে গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করার চেষ্টা করে। এক পর্যায়ে কিছুদিন যেতে না যেতে ওই গ্রাম অশান্তির আগুনে জ্বলে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তখন এই গ্রামেই থাকা মানুষগুলো দুই গ্রুপ, এমনিতেই কিন্তু প্রতিটা গ্রামেই 2-3টা গ্রুপ থাকে, তা এরকম গ্রুপিং এর মাধ্যমে তারা এটাকে দল বলে, গ্রাম্য দল। যাই হোক, এই দল তখন ভারী হয়, ভারী হয়ে এর কথা এর সহ্য হয় না, ওই মাতুব্বারের কথা এই মাতুব্বারের সহ্য হয় না, লেগে যায় একটা দাঙ্গা। তখনই মূলত মানুষ নিহত হয়, আহত হয়, মানুষ পঙ্গু হয়, চোখের দৃষ্টি হারায়, আর টাকা পয়সা সম্পদের কথা তো বলবোই না, এ তো যেতেই থাকে। পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারে না, মহিলাদের পুলিশের জন্য ভাত রান্না করে দিতে হয়। তা এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটি বিপর্যয় বলতে পারেন। এবং এই ঘটনাটি শুধুমাত্র নড়াইলের নয়, সারা বাংলাদেশই এমন ঘটনায় জর্জরিত। তবে এখান থেকে শিক্ষা নেওয়ারও অনেক কিছু আছে। আপনি আপনার গ্রামটাকে যতটা ভালোবাসেন, ওই গ্রামকে অন্য একজন কোনোদিন ভালোবাসতে পারে না, সে আপনার যত বড় আত্মীয় হোক না কেন। সে তার গ্রামকে যতটা ভালোবাসে, আপনি তার গ্রামটাকে অতটা ভালোবাসতে পারেন না, এটাই বাস্তবতা। তবে আমরা বুঝতে পারি না, আমরা কথার জালে পেঁচিয়ে যাই এবং আমরা ওই বাহিরের লোকটার কথা শুনে নিজেদের গ্রামকে অশান্ত করে তুলি, অশান্তির আগুনে জ্বালিয়ে দিই।
সেখানে আমরা নিজেরাই ক্ষয়ক্ষতি হই এবং নিজেদের টাকা পয়সা নষ্ট হয়। সব দিক থেকে দেখুন, নিজেদের ছেলে মেয়ের পড়ালেখা নষ্ট হয়, যে মামলা খাওয়ার কথা না সেও মামলা খায়। তা এটাই হচ্ছে বিষয়। একটা বংশে সবাই কিন্তু লাঠিয়াল হয় না। কিছু কিছু মানুষ শিক্ষিত থাকে, বিভিন্ন চাকরি করে, বিভিন্ন পেশার সাথে জড়িত, তারা জানেও না গ্রামে ঝামেলা হয়েছে, কিন্তু দেখা যায় তাদেরকে প্রধান আসামি করা হয়। তা এটা শুধু নড়াইলে না, সারা বাংলাদেশ ব্যাপী এই সমস্যাটা রয়েছে। তাই আমি বলতে চাই, এবং এই প্রশ্নটার উত্তর চেয়েছিলেন অনেক আগেই অনেকে, যে এই যে গ্রামগুলো হঠাৎ করে আগুনে জ্বলে ওঠে, হঠাৎ করে মানুষ শান্ত থাকা অবস্থায় অশান্ত হয়ে যায়, এর পিছনের কারণ কি? এর সাথে পিছনের কোনো শক্তি কাজ করে কিনা? হ্যাঁ, এই যে সেই পিছনের শক্তি, যে বাহিরে থেকে একজন এসে এই সমস্যাটা বেশি বাঁধিয়ে দেয়। তারা কিন্তু পারে এই সমস্যাটা সমাধান করতে, তবে জানি না কি কারণে তারা করে না বা কিভাবে। তবে এটুকু মাথায় রাখবেন, যারা গ্রামে বসবাস করেন, আপনি আপনার গ্রামকে যতটা ভালোবাসেন, আপনার ওই আত্মীয় বলেন যাই বলেন না কেন, সে কিন্তু আপনার গ্রামকে অতটা ভালোবাসে না। এটা সম্ভবই না। তাই নিজে ভালো থাকতে চাইলে, নিজের গ্রামকে ভালো রাখতে চাইলে, নিজে বড় হতে চাইলে, নিজের গ্রামকে বড় করতে চাইলে একটু মাথা খাটান, এবং কেন ওই লোক বলছে অশান্তি করতে, এদিকে খেয়াল রাখুন। তবে সবাই কিন্তু এক না, কিছু মানুষ আছে তারা ঝামেলা হবে জেনে এসেই কিন্তু মিটমাট করিয়ে দেয়। এই সমস্ত মানুষদেরও সেলুট। এবং যারা গ্রামে বসবাস করেন তাদের সবসময় খেয়াল রাখতে হবে, আপনার বিলে প্রচুর পরিমাণ ধান, আপনি যখন মারামারি করছেন, ধান কাটতে পারছে না, পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ক্ষতিটা কিন্তু আপনার হবে। আপনার বাচ্চা ঠিক মতো স্কুলে যেতে পারছে না, যদি ওই রাস্তার ওই মোড় থেকে যদি আপনার সন্তানকে কেউ আঘাত করে, এই ভয়ে। আপনি বাজারে যেতে পারছেন না, যদি ওইখানে আপনাকে বেঁধে কেউ মারে, তা এই ভয়ে আমরা কেন থাকবো? এই ভিডিওটি শুধুমাত্র নড়াইলের না, গোটা বাংলাদেশে যারা গ্রামে বসবাস করেন সকলের জন্য। আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসল বাস্তবতা এটাই, যে আমার গ্রামকে আমি যতটা ভালোবাসবো, বাহিরের কেউ ততটা ভালোবাসবে না, এমনকি আমার বোন জামাই পর্যন্ত। তাই সতর্ক থাকুন এবং নিজেদের অস্তিত্ব নিজেরাই রক্ষা করুন। ঝামেলা হলে নিজেরা আলোচনা করে মেটানোর চেষ্টা করুন। গ্রামকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। সমাজ থেকে এই গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা নিরসনে সর্বপ্রথম এই উদ্যোগটা নিতে হবে নিজে নিজে, নিজের মন থেকে। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।